যে অপরাধের বিরুদ্ধে লড়াই করে উত্থান হয়েছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের, ঠিক সেই অপরাধেই আজ তার পতন হলো। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি এবং দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমগুলোতে একে ইতিহাসের এক চরম পরিহাস হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রায় 3 দশক আগে এক প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেই তার রাজনৈতিক উত্থান হয়েছিল, আর আজ একই সংকটের মুখে তার পতন হলো। 1997 সালে ওড়িশায় কংগ্রেস মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পট্টনায়কের সরকারের আমলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তীব্র বিতর্ক তৈরি হয়। তৎকালীন এবিভিপির জাতীয় সম্পাদক হিসেবে তরুণ ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বরে সচিবালয়ের সামনে প্রায় 1,500 শিক্ষার্থী নিয়ে প্রতিবাদ গড়ে তোলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আন্দোলনের সময় পুলিশের নির্মম লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন এবং তার শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। ক্যাম্পাস রাজনীতির সেই লড়াকু ভূমিকাই তাকে পরবর্তীতে বিজেপির মূল ধারার রাজনীতিতে ওড়িশা ও জাতীয় পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করে দেয়। 2021 সালে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তার আমলেই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের বড় অভিযোগ সামনে আসে। পরবর্তীতে এবছরের মে মাসে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশের তরুণ সমাজ ও ককরোচ জনতা পার্টি সিজেপি নামক ছাত্র সংগঠন এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন ও সংসদ অভিযানের মতো তীব্র আন্দোলন গড়ে তোলেন। আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় 3 মাস ধরে চলা অচল অবস্থা এবং বিরোধীদের তীব্র চাপের মুখে অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।